হলেন তারা যারা তারা আছে দেখেন, যারা তারা আছে ধ্যান করে কেন করে তারাই খালি বলবো বাবা বসে চলে যাবে, আব্বু একটু বসো, এবার দান বসো, এবার বসো না কেন, ওই চলে যেতে ওই চলে গেলে দেখছে হে ওষুধ আমি জানি, খালি ওদের খালি বলবেন যে বসো, তাই পিছনে এগুলি নাই, ওরা খালি তালে রয়েছে যে কোন মহিলা কোন দিয়ে যায়, ওই তো কয়েছে যে এখানে খারাপ থাকো তুই অন দেশ গেলি আমি কুত্তর মতো বিস্মিত যাবো, কুকুর হা ভাব দাও তুমি কে মেয়েদের পিছনে করো, আবার কয় যে চাষা হেনা কোথায়, হেনা কোথায়, হেনা হেনার জায়গা যাচ্ছে, হোনার বিয়ে হয়েছে, হেনা জামাই বাড়ি চলে গেছে, এই জন্য বাড়িঘর সাজাইছে, তা চাচা সত্যি করে কও বাড়িঘর কিসের লেগে সাজাইছে, হেনা কোথায়, কত হেনার বিয়ে হয়ে গেছে, না চাচা বাড়িঘর কিসের লেগে সাজাইছে, আমি মুসলমানি দিছি, আমি টাচফোন ব্যবহার করি না বাবা। আবার যদি বলো হুজুর এগুনি দেখেন কেরা, আমার কি মিডিয়া নাই, এতগুনি মিডিয়া ওরা কি আমার দেখায় না, ওরা কি বলে না, আমার কি বন্ধু বান্ধব নাই, আমার কি নাতিপুতি নাই, খবর রাখি, সব খবর রাখি, মার খবর তে জোরে কর। আমার ভাইয়েরা হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি 304 জন ওলি যখন বাংলার জমিনে আসলো বাদান, এই বাংলার জমিনে একটা ঘটনা ঘটে গেল, ওই জামানার মধ্যে কোন ইতিহাসকারক লিখতেছে বাংলার জমিনে প্রথম মুসলমান হলো বাদান বোরহানউদ্দিন, মারহাবা একটু জোরে বল, আরো জোরে কর মারহাবা। এই বোরহান বাংলার জমিনে বাদান সর্বপ্রথম বাদান এই বোরহানউদ্দিন বাদান মুসলমান হইছে, বাংলার জমিনের প্রথম মুসলমান বলে বাদান আখ্যায়িত করেছে। আর আমাদের জামানার মধ্যে ছিল, এখন বাবাদিরা দেখছে কিনা আমি জানি না, আগেকার মানুষ কিন্তু বাদান ধুতি পরছে, আমি আবার আব্বার কাছে শুনছি হিন্দুরাও ধুতি পরছে, মুসলমানকে বাদান ধুতি পরাইছে, কথা কয় না। ভারত থেকে আল্লাহর বড় বড় ওলিরা আসিয়া তারা লুঙ্গি পরা শিখেছে, পায়জামা পরা শিখেছে, পাঞ্জাবি গায়ে দেওয়া শিখেছে, বাদান টুপি মাথা দেওয়া শিখেছে, মারহাবা একটু যখন। তাহলে বাংলার জমিনে অলি আল্লাহদের বাদান, আপনার অলি আল্লাহরাই এই জমিনে বাদান ভালো কাজ করছে কি করে নাই, ও বাদান এই বোরহান উদ্দিন বাদান আল্লাহ একটা ছেলে দিয়েছে, একটা গরু দিয়ে বাদান আপনার আকিকা করছে, আকিকা যখন করছে ও বাদান গোস্ত যখন সুন্দর করে বানাইছে, একটা কাক আসিয়া একটা টুকরা গোস্ত নিয়ে এই কাকটা উড়ান দিয়ে চলে গেল রাজা গরু গৌন্দর আপনার রাজপ্রাসাদে, যেই জায়গা রাজা গরু গৌন্দ আপনার মন্দির কাছে যা বলতেছে মঙ্গল কালী, ভদ্রত কালী, সুদত্ত কালী, অং অং শান্তি, গং গং শান্তি, রামরাবাই অং শান্তি, অং শান্তি অং ফর ফরাই অং লাইলং মোহাম্মদ, যেই এইরকম করছে এখন সামনের দিকে তাকা থেকে ধুপপুত করে কি যেন পড়ছে, লক্ষ্য করে দেখে বাদান এক টুকটো গরুর গোস্ত, এখন ওই আপনার গরুর গন্ধ বলতেছে রাম 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 রাম, এই কাম কে করলো, কয় টাকা দেখে একটা কাক গোস্ত এনে ফালা রাখছে, তাহলে এই কাক দেখো কত বাদান কত ভেজাল বাজাচ্ছে, কাক কি করতেছে ভেজাল বাজাইছে, আর কাক যদি ওই গোস্ত নিয়ে এসে যদি গোর গোবিন্দর সামনে যদি না ফালাইতো তাহলে ওর কি বিপদ হইতো, কথা কয় না আমার ভাইয়েরা। এবার ওই রাজা গৌর গোবিন্দ বলল, গৌর গোবিন্দ বলল বন জঙ্গলটা তোমরা গেরোয়া করে দেখো, পাখিটা কোথা থেকে আসছে, সব অনুমানিক করে বললো এই জঙ্গলের মধ্যে থেকে পাখি উড়ে আসছে, কাকটা উড়ে আসছে, আমরা দেখছি জঙ্গল গেরোয়া করিয়া তন্ন তন্ন করে খুঁজে দেখে বোরহানউদ্দিনের আল্লাহ একটা পুত্র সন্তান দিছে। আচ্ছা পিছনে জায়গা না হলে আমি কি করবো, একটু আগা আসা যাবে কি ভাই, দেখেন চেষ্টা করে দেখেন, হ্যাঁ এই যে দুই একজন চলে গেলেই তো হবে না, হ্যাঁ ভাই যা, হ্যাঁ এইরকম দুই একজন মাঝে মধ্যে থৌটি লোকজন এনে জ্ঞান আছে, ইনি চিন্তা করতে আমি অনেকক্ষণ শুনছি, এখন বিড়ির নেশা ধরে চলে যাচ্ছি, হ্যাঁ এগুলো চলে গেছে, ওনার জায়গা পুরো করে বসে, এটা আগা আছে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা আমার, একটা মাঝে মধ্যে থেকে 2-4 দিন উঠে গেলে ওনার বসার একটু সুযোগ পাবি, একেবারে জ্ঞান আছে তো। মারহাবা কর। এই যে কত বিড়ি খেয়ে যাচ্ছে, এই যে 2 দিন আগে শবে বরাত গেল না, কথা কয় না। শবে বরাতে মসজিদে 10 টাকার নামাজ পড়ে এসে বাইরে এসে বিড়ি খায়, আবার ওযু দিয়ে আবার ঢোকে। কথা কর না কে? এটা ঘটনা ঘটছে কিনা? সারা রাত নামাজ পড়ছে, দেখলাম যে কিভাবে পড়ছে, বিড়ি খায় যা আবার না। আল্লাহ এতই হেও করছে, এর চাইতে আল্লাহকে হেও করা আল্লাহর জমিনে হয় না। তুমি নামাজ পড়ো, বিড়ির নেশা ধরে বাইরে যা বিড়ি সিগারেট খাওয়া দাইছে, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ বাংলাদেশ লিখে দাও। আল্লাহ কা ফেরেশতা টাকা দেন, ও নামাজ পড়ে দাও, বিড়ি খাওয়াইছে বাংলাদেশ লিখে যাচ্ছে। সিসি এই ধরনের কাজ মানুষ করে, এই পাবলিক করে। উনি কয়া জিনিসটা শান্তি পাইলে ভাই আর একটা বার কর না না, ওটা একটা বলছে ওনার আত্মা শান্তি ভাই, আর একটা বার বলে। হ্যাঁ হ্যাঁ তুমি কর, মারহাবা কর। কি জানি বলতেছে, খুব খারাপ লাগতেছে নাকি? কি জানি বলতেছিলাম? আমার ভাইয়ের আমার, এবার বন জঙ্গল গেরোয়া করলেন, কাক তো বেজাল বাজাইয়া খালি কা 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 করতেছে। আমাদের দেশের এক কাক ছিলেন বেজাল বাজাইয়া মামুর বাড়ি লয় করে পলা আছে, এখন ভালো মানুষ দেশের মধ্যে গুড়ি খাচ্ছে। বেজাল তো বাজাইছে, হে খেলা হবে, খেলা হবে, তুমি তো খালি খেলা হবে কয়া, তুমি থুয়ে তো আরামে পালাইছ, আর আমরা যারা তোমার পিছনে আসছিলাম এখন গুড়ি খাওয়া লাগতেছে আমারে। কতক্ষণ খেলা হবে, তুই খেলার টিম দিয়েছে, তুই পলালি কে? হ্যাঁ, টিমের সময় টিম দিবার পরে পলানোর সময় আগে বলেছে তো কি আমরা দালাল রাখছিলাম যে খেলা হবে ডাকো, আর এখন তুই যা মামুর বাড়ি পড়া বিপদে হন আমরা। না না, আমি কি রাজনীতি ওয়াজ করতেছি নাকি? না না, অত ঠেকা পড়ছে কেমন রাজনীতি ওয়াজ? আমার ভাইরা, মুসলমান ভাইরে, এবার কাক কা কা করিয়া বাদানে আপনার গোস্তটা জমা দিয়ে খালি কা কা করতেছে, খেলা জমা দিছে। এবার রাজা গৌর গোবিন্দ বাদান বনটা বাদান ঘেরোয়া করছে, সৈনিক দিয়ে ঘেরোয়া করিয়া সারা বন তন্ন করে খুঁজে দেখে বোরহানুদ্দিন ছেলে হইছে এই জন্য আকিকে দেওয়ার জন্য বাদান, আপনার আকিকে দেওয়ার জন্য গরু জবাই করছে আর গোস্ত বানাইছে, রান্না বাড়া হয়ে গেছে বাদান, খানা পিনা বাদান হচ্ছে। এমন সময় ওই গৌর গোবিন্দ লোকজন যাইয়া বোরহানুদ্দিনকে এমন পিটেনের পর রাগ সহ্য হয় না, বোরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে বাদান ধরিয়ে নিয়ে আসিয়ে ওই রাজা গৌর গোবিন্দ আপনার মন্দিরের কাছে যা বাদান তাকে হত্যা করছে বাদান, তরবারি দিয়ে বাদান গলা কেটে ফেলছে। এবার বোরহানুদ্দিন কলিজার টুকরা সন্তানকে যখন ধরে নিয়ে গেছে, ও বাদান চার সামনে বাদান বেঁধেছে, বাদিয়া বোরহানকে বলতেছে তুমি তোমার এই সন্তানের জন্য আকিকা দিছে, আজকে তোর সন্তানের আকিকা দেওয়ার স্বাদ মিটে দিব। বোরহানুদ্দিন বলে ও গৌর গোবিন্দ, অন্যায় যদি করে থাকি আমি করছি, শিশু বাচ্চা তো কোনো অন্যায় করি নাই, শিশু বাচ্চাকে তুমি হত্যা করো না, শিশু বাচ্চাকে মারো না, মারা যদি তোমার দরকার হয় আমাকে মারো, আমি কাল্লা আগে দিলাম, কিন্তু আমি বাবা বেঁচে থাকতে আমার চোখের সামনে যদি আমার সন্তানকে মারো আমি বাবা সহ্য করতে পারবো না। এবার বোরহানুদ্দিন বলতেছে, এবার গৌর গোবিন্দ বলতেছে বোরহান দে, আমি তোমাকে হত্যা করবো না, তোমার চোখের সামনে তোমার সন্তানকে আমি হত্যা করবো, ভবিষ্যতে আবার ছেলে সন্তান জন্ম দিলে যেন তুমি কোনদিন আর যেন আকিকা না করো, এই উদ্দেশ্য করে বাদান তার সন্তানটাকে বাদান হত্যা করছে। বোরহানুদ্দিন কানতে বাদান চলে গেছে। এবার হযরতে শাহপরান শাহজালাল এরা বাদান 100 আপনার 360 জন আল্লাহর ওলি আপনাদের এই পীর সাহেব সহ বাদান আসিয়ে ওই জায়গা বাদান হাজির হয়ে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। ওলিদের কত পাওয়ার আছে। গৌর গোবিন্দ পলায় কোনে যাও,
মানে নদীর যাচ্ছে ওপার পারোয়া, কোথায় যাস মামার বাড়ি? বাংলাদেশে থাক। জোর করে ধরছে, এতগুলি মানুষ মারছে। গৌর গোবিন্দ শেষ। মারহাবাতে জোর কর। গৌর গোবিন্দ এত অত্যাচার করছে এই বাংলার জমিনে। আমার ভাইরা ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার কর। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। ওই হুর এমন হুর, এক একটা মানুষকে আল্লাহ ৭০টা করে প্রাথমিক বাদান হুর দিবে। এই হুরটা যদি ভুল করিয়া জীবনে কোনোদিন তুতু ফেলতো জমিনে, গোটা পৃথিবীর মাটিতে বাদান আতরের মতন গেরা হায়া যাইতো। পানিতে যদি তুতু ফেলতো তামাম পৃথিবীর পানিতে বাদান দুধের মতো বাদান সাদা হায়া যাইতো। তাহলে আমাদের ঘরে একটা একটা করে বাদান হুর রয়ে গেছে। এই হুরের বালিশেই নাক রাখা যায় না, রে গন্ধ। ওই লেবরা ফলাইছে, কথা বলছেন না। আমাদের হুর বলছেন তো কি জোর কম, বউ কম ইনিস আয় নেই, আমি লেবরা ফলাই।